নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই পরিচিত একটি রেসিপি আলু দিয়ে বোয়াল মাছের ঝোল বানিয়ে দেখাবো। আমরা সকলেই এই রেসিপি নানাভাবে বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। বোয়াল মাছের ঝোল বানাবার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে ধুয়ে পরিষ্কার করে রাখা বোয়াল মাছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখন লবণ, হলুদ আর তেলটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে ভাজবার সময় তেলটা কম পরিমাণে ছিটে আসে। মাছের মধ্যে আমার লবণ, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এবারে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছগুলোকে। এখন হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু লালচে করেই ভাজবো, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে ব্যবহার করেছি। নেড়ে চেড়ে আলুগুলোকে হাই ফ্লেমে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আলু আমার সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবারে নেড়ে চেড়ে ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেস্ট করে নেওয়া টমেটো। 1 থেকে 1.5 মিনিট এবারে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম টু হাইতেই রয়েছে। 1.5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলা একে একে দেওয়ার পর নেড়ে চেড়ে এবার মশলাটাকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময়তেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মশলা প্রায় আমার কষানো হয়েই এসেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নিয়েছি। মশলা এবারে আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। আলু আর মশলা এবারে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এখন আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল কিন্তু দিইনি, যেহেতু এই ঝোলটা একটু মাখো মাখোই হবে। জল দেওয়ার পর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঝোলটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বোয়াল মাছগুলোকে দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন মাছের ঝোল কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে অবশ্যই ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে।
দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের এই আলু দিয়ে বোয়াল মাছের মাখো মাখো ঝোল রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করার অনুরোধ রইল। এইভাবে বাড়িতে একবার আপনারাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।